আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন নাগেটস। ছোট বড় সবার ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স, আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই এটা ট্রাই করা উচিত। বানানো কিন্তু খুবই সহজ, আর বেশি পরিমাণে বানিয়ে রাখলে যে কোনো সময় বাচ্চার টিফিন অথবা বিকেলের নাস্তায় কিন্তু দারুণ কাজে আসবে। তাই তো আপনাদের সাথে রেসিপির পাশাপাশি কিভাবে এটা প্রেজেন্ট করবেন সেটাও শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। এখন চারপাশে যে ব্রাউন সাইডটা আছে সেটা কেটে বাদ দিচ্ছি। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিব। এই পাউরুটিগুলো আমি চিকেন নাগেটসের মাংসের মিশ্রণের সাথে ব্যবহার করব। এখন সবগুলো পাউরুটি আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা বোলে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি 500 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। তারপর চিকেনগুলোকে সরাসরি ব্লেন্ডারে দিয়ে দিতে হবে। কেটে রাখা পাউরুটি পিসগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাপরিকার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চিকেন নাগেটসের মধ্যে এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। এখন ঢাকনা লাগিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো 1 মিনিট ব্লেন্ড করার পরে মাঝখানে এভাবে ব্লেন্ডারটা খুলে একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে আবার মিশিয়ে নিতে হবে। তো আবার ঢাকনা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো মাঝখানে আমি আবারও খুলে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর ব্রেডগুলো যেহেতু শুকনা ব্লেন্ড হতে চাচ্ছিল না, ব্লেন্ডারটা ঘুরছিল না, তো তখন আমি 2 টেবিল চামচ লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি। এখন আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কি সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। চিকেনগুলো কিন্তু এভাবে এরকমই থাকবে। আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম মিহি করে ব্লেন্ড করতে হবে না, এভাবে একটু ক্রাশ ক্রাশ থাকলেই হবে। এতে করে চিকেন নাগেটটা খেতে বেশি জুসি হবে। তো এখন আমি বোর্ডের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, হাতেও কিছুটা তেল মেখে নিচ্ছি। এখন এগুলোকে 1 চা চামচ তেল দিয়ে মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে বোর্ডের মধ্যে মেলে নিতে হবে। তো আমি যতটুকু পেরেছি মেলে নিয়েছি। উপরে আরও কিছুটা তেল দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে সমান করে নিয়েছি। এখন নাইফের মধ্যেও কিছুটা তেল লাগিয়ে নিতে হবে। তো আমি চিকেন নাগেটের স্কোয়ার শেপ দিব, এই জন্য আমি এবড়ো থেবড়ো অংশগুলো কেটে ফেলে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকেন নাগেটের শেপ নিতে পারবেন। তো আমি কাটা অংশগুলো নাইফের সাহায্যে উঠিয়ে নিচ্ছি।
এখন আমি সুন্দর করে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তো এগুলোকে এভাবে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন চারকোনা হয়েছে। এখন আমি সবগুলো একটা বোর্ডের মধ্যে তুলে নিচ্ছি। একটু যদি এদিক ওদিক হয় কোনো সমস্যা নেই। আর তুলে নেওয়ার পরে এগুলোকে আমি এভাবে নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। এতে করে এগুলো টাইট হয়ে যাবে, তখন এগুলোকে কোট করতে সুবিধা হবে। এখন অন্য একটা ছোট বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু সাদা গোলমরিচ গুঁড়া, আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। এখন এভাবে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন একটা সাইডে রেখে দিতে হবে। তো এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, আমার ব্রেড ক্রাম্ব সুপারমার্কেট থেকে আমি নিয়ে এসেছি। এখন আমি আগের থেকে কেটে রাখার নাগেটসের টুকরোগুলো একে একে ডিমের মিশ্রণে চুবিয়ে নিতে হবে। ডিম থেকে তোলার সময় বাড়তি ডিমটা খুব ভালো করে একটু জড়িয়ে নিতে হবে। এবারে এগুলোকে ব্রেড ক্রাম্বে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। চাইলে আপনি ডাবল কোটও করে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো করে নিব। তো আমার সবগুলো চিকেন নাগেটস কোট করা হয়ে গিয়েছে। আর এটাকে সংরক্ষণ করার জন্য একটা বক্সের মধ্যে প্রথমে টিস্যু বিছিয়ে দিতে হবে। তো বক্সের মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি, প্রত্যেকটা লেয়ারের মাঝখানে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়, তাই আমি এখানে টিস্যু ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারবেন। তো এটাকে এখন সরাসরি আমি ডিপ ফ্রিজে রেখে দিব 2 মাসের জন্য। 2 থেকে 3 মাস আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন। এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। চুলায় পর্যাপ্ত পরিমাণে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলও ভাজতে পারবেন, আবার চাইলে কম তেলেও নাগেটসগুলো ভেজে নিতে পারবেন। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি নাগেটসগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর চমৎকার কালার এসেছে। এভাবে আমি সবগুলো নাগেটস ভেজে নিব। দেখলেন তো কত সহজভাবে তৈরি হয়ে গেল ছোট বড় সবার ভীষণ প্রিয় এই চিকেন নাগেটস। দোকানে তো কিনতেই পাওয়া যায়, কিন্তু তার থেকে বাসায় বানানো এই নাগেটসগুলো অনেক বেশি স্বাস্থ্যকর আর অনেক বেশি মজার হয়। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন ভিতরটা কতটা সুন্দর কুক হয়েছে আর জুসি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।